প্রিয় দর্শক বন্ধুরা, আবারও সপ্তাহ শুরুতে নিয়োগ ঘিরে দুর্দান্ত একটি ইম্পর্টেন্ট সুসংবাদ কিন্তু উঠে আসছে এবং যার জন্য এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। বন্ধুরা, একাধিক তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে অবশ্যই, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ শুনে বোঝার চেষ্টা করবেন। ও যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিষয় ঘিরে একাধিক তথ্যাবলী ও খবরের মাঝখানে পুনরায় আরও একবার অত্যন্ত দুর্দান্ত একটি ইম্পর্টেন্ট ভালো খবর উঠে আসছে। বন্ধুরা, অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরের বার্তাটি বেরিয়ে আসছে, যা সকলকেই কিন্তু জেনে নেওয়ার দরকার রয়েছে। এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে আদালতের নির্দেশ পেলে 7 দিনের মধ্যেই নিয়োগ করে দেখিয়ে দেবে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার, এমনই বার্তা কিন্তু উঠে আসছে এবং খুবই ভালো বার্তা। বিহারে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে এমনই দাবি করেছেন রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। তিনি দাবি করেছেন, যারা চাকরির দাবিতে পথে বসে আছেন তাদের জন্য সরকার কিন্তু খুবই দুঃখিত। এদিকে সাংবাদিকদের তরফে সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়কে প্রশ্ন করা হয়, বিহারে অস্থায়ী শিক্ষকরা স্থায়ী হলে পশ্চিমবঙ্গের সমস্যা কোথায়? তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তরে সম্মানীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোট আনকোট যে বার্তাটি উঠে আসছে একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, সেটি হচ্ছে যে বিহারের বিরোধী দলেরা পশ্চিমবঙ্গের বিরোধী দলের মতো মামলা করে না, মামলা করলেই সবটা ভেস্তে যাবে। বাংলায় গোটা নিয়োগটাই আদালতে আটকে আছে। মহামান্য আদালত নির্দেশ দিলে 7 দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে এই সরকার। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো বার্তা কিন্তু উঠে এলো একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।